দিতে পারি নাই। আজ এই গ্যাস সংকটে আমার মা বোনেরা অস্থির। তারা বাসা বাড়িতে কাজ করে, তারা কলকারখানায় কাজ করে, কিন্তু বেলা শেষে এসে তারা গ্যাসটুকু পায় না। তারা অঝরে এসে কেঁদে দেয়, বলে আফা আপনার প্রোগ্রামে আসতে পারি না, দুই বেলা রান্না করতে পারি না গ্যাসের সংকটের কারণে। তাই আজ আমরা মা বোনেরা বাতিল নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। ভাই আপনারা কি পারবেন না? আপনারা এই প্রোগ্রামে প্রতিশ্রুতি দেন, আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়বো, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি আদায় করে তাই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা দাবি আদায় করতে এসেছি, আদায় করে তাই বাসায় ফিরবো। তারা আমাদের প্রতিশ্রুতি অবশ্যই যেন পূরণ করে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না। আমরা রক্ত দিয়েছি, আরো দেব। আমরা শহীদ হয়েছি, আরো হব। বিনিময়ে দেহের শেষ রক্তবিন্দু রাজপথে ঢেলে দেব। তবু আমাদের দাবি না আদায় করে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। করবে তারা প্রতিশ্রুতি দিবে, কিন্তু প্রতিশ্রুতি রাখবে না। তারা ভোটের আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাদের বিদ্যুৎ দেব, আপনাদের গ্যাস দেব, আপনাদের জ্বালানি সংকট নিরসন করব। কিন্তু তারা কি করেছে? তারা পারে নাই। তারা আরো আমাদের দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। আমরা শ্রমিক, আমরা দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা দিতে পারছি না। আমাদের শ্রমিক মা ও বোনেরা আমার কাছে আসে আর বলে আফা আজকে আমার রান্না হয়নি, আমার চুলায় মাইক কোন দাইরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গ্যাস বিদ্যুতের সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি প্রধান অতিথি মাননীয় বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দ, মহানগরীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সরকারের পায়ের নিচে যে মাটি নাই, এটা গতকালই প্রমাণ হয়ে গেছে। তাদের আয়োজনে মিটিং এ হট্টগোল হয়েছে জুলাই বিপ্লবের প্রতীক আবু সাইদের নাম না থাকার কারণে। আর একটি ঘটনা আপনারা ঘটে গেছে গতকাল, হঠাৎ করে জুলাই বিপ্লবের ঘোষকের নাম শোনা গেছে। এর দ্বারা বোঝা যায় সরকার যে বেসামাল হয়ে গেছে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী যে জানেন না বহু জিনিস, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, জনগণ কিছু বোঝে না, তেল দিতে হবে, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। হামলা মামলা বন্ধ করতে হবে, দখলদারিত্ব বন্ধ করতে হবে, দলীয়করণ বন্ধ করতে হবে, নইলে ক্ষমতায় থাকা যাবে না। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ঢাকাবাসী, অবস্থান কর্মসূচির পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। অধ্যকার অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদ, আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ,
সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কোনো বক্তব্য দেব না, শুধুমাত্র সরকারের কাছে একটাই আবেদন, আমরা গ্যাস চাই, আমরা বিদ্যুৎ চাই, আমরা বিশুদ্ধ পানি চাই। আমাদের শিল্প কলকারখানায় আজকে গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে আজকে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ক্ষমতায় আসার পরে 200-র অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। আজকে ব্যাংকগুলোতে টাকা নাই, আজকে ব্যাংকগুলোতে টাকা ছাপিয়ে তারপরে এই বিভিন্ন ব্যাংকের লিকুইড যোগান দেওয়া হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমাদের মনে আছে এই বিএনপির সাথে বিদ্যুতের দাবিতে, গ্যাসের দাবিতে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে আপনারা ক্ষমতায় 6 মাস হয়ে গিয়েছে, আর কবে আমাদেরকে গ্যাস দিবেন আপনারা? আর কবে বিদ্যুৎ দিবেন? আপনারা পারবেন না দেশ চালাতে, আপনারা ব্যর্থ হয়ে গিয়েছেন। গতকালকে দেখলাম আবু সাইদের ছবি নাই জুলাইয়ের একটি স্মরণিকায়। এই বিএনপি জুলাই আন্দোলনে বিশ্বাস করে না, এই বিএনপি জুলাইয়ের চেতনায় বিশ্বাস করে না, এই বিএনপি সংস্কার চায় না। আজকে বলবো আমাদের রাষ্ট্রপতিকে, আপনিও এক সময় রাষ্ট্রের সংস্কার চেয়েছেন, আমরাও সংস্কার চাই। এদেশের মানুষ সংস্কার চায়, এদেশের মানুষ গণভোটের রায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, একটি নতুন বাংলাদেশের জন্য। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি দেখতে চাই না, আমরা একটি গুণগত পরিবর্তন চাই। আমরা খাই রাজনীতি চাই না, আমরা চাঁদাবাজি চাই না। আগে আওয়ামী লীগের সময় ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা নেওয়া হতো, আর বিএনপি আসার পথে এখন রাস্তা আটকিয়ে তারপরে নতুন নতুন হকারদের বসানো হয়েছে, নতুন করে চাঁদাবাজির পরিসর বাড়ানো হয়েছে। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলের আহ্বানে আজকের এই অবস্থান কর্মসূচিতে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মহান রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা বলে থাকেন বিরোধী দলের লোকেরা অহেতুক কিছু ইস্যু তৈরি করে দেশে অশান্তি তৈরি করতেছে। আপনারা বলুন, যে দেশের চুলায় হাড়িতে আগুন জ্বালানো যায় না, ক্যাম্পাসে রক্ত ঝরে, যে দেশে কারখানা বন্ধ হয়, বিদ্যুৎ নাই এবং দুর্নীতির চরম শিখরে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, শহীদের মায়েরা, জুলাই যোদ্ধারা চোখের পানি ফেলছে, তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেই দেশে কি বিরোধী দলের কাছে কথা বলার মতো আন্দোলনের কোন ইস্যু আছে কিনা আপনারা বলুন। তাই আমরা বিরোধী দলের পক্ষ থেকে 11 দল আজকে জনগণের পক্ষ থেকে সরকারের কাছে বলতে চাই, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য কমিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে ছাত্র দল এখন ছাত্রলীগে রূপান্তরিত হয়েছে, তাদেরকে সংযত করে জনগণের আশা পূরণ করুন, তা না হলে ভবিষ্যতের পরিণতি ভালো হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে উপস্থিত হয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা জনাব নাহিদ ইসলাম এমপি, জনাব নাহিদ ইসলাম এমপি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মুখলেসুর রহমান